নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ছানা আর ঝিঙে দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো সবার প্রথমে আমাদের ঝিঙেগুলোকে এবার ছাল ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দেব। তেলের পরিমাণটা এবার আপনারা যে যার মতো বুঝে দেবেন, কেউ বেশি খায় কেউ কম খায়, তো আপনারা যে এরকম যে খাবেন সেই অনুপাতে দেবেন। এবার আমি তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এবার বাটারটা মেল্ট হয়ে গেলে এতে আমি 5 ফোড়ন সম্বার দেব। 5 ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দিয়ে এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এরপর এটাকে ভালো করে কষাবো যতক্ষণ অবধি না ঝিঙের জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে। ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে গেলে ছানার যে ঝুড়িগুলো আছে সেটা ঢেলে দেবো এতে। ছানা আর ঝিঙেটাকে এবার ভালো করে কষিয়ে নিব। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর পোস্ত আর লঙ্কা বাটাটা এর মধ্যে ঢেলে দেব। এই পর্যায়ে একটু সামান্য চিনি অ্যাড করে দেব। একটু চিনি দিলে জিনিসটা মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। তারপর এটা একটু ফুটে গেলে তার মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব। ফ্রেশ ক্রিমটা একদম অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। জিনিসটা যখন এরকম টানা টানা হয়ে আসবে সবশেষে একটু কাসুরি মেথি পাতা ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার কিন্তু আমাদের এই পনিরের রেসিপিটা পরিবেশন করার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে এই ঝিঙে পনিরের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এতটুকুই। এরপর আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।